আজকের ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তাহলে চলো দেরি না করি আমরা আলোচনায় চলে যাই। তোমার পরামর্শ ভুলে যাওয়া তার জন্যে বোকামি ছিল। এটি একটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। আজকের বিশ্লেষণমূলক আলোচনা, আজকের সঠিক উত্তর কোনটি তুমি সহজেই দেখবে যে আলোচনার পরে তুমি শনাক্ত করতে পারছো। দেখো, তোমার পরামর্শ ভুলে যাওয়া, বাংলা বাক্য শুরু হয়েছে তোমার পরামর্শ, যেমন ইউর অ্যাডভাইস, তোমার পরামর্শ ভুলে যাওয়া তার জন্যে বোকামি ছিল। মানে বাংলা বাক্যের শুরু ইংরেজি বাক্যের শেষ থেকে তোমার পরামর্শ ভুলে যাওয়া তার জন্যে বোকামি ছিল। এখন দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। শিক্ষার্থী দেখো, তার জন্যে বোকামি ছিল, এই জন্য শব্দটির জন্যে শিক্ষার্থী তার প্রথম দৃষ্টি চলে আসে কোথায়? এই যে ফর অর্থ জন্যে। মানে সে বলতে চাচ্ছে, মানে তোমার পরামর্শ ভুলে যাওয়া তার জন্যে বোকামি ছিল। সে এই বাক্যটিকে সঠিক উত্তর ভাবছে, কিন্তু ভুল। আপাত দৃষ্টিতে এই জন্যের জন্যে এই ফর সব ঠিক আছে দেখো, কিন্তু এই ফর কি বিভ্রান্তিকর। কেন শিক্ষার্থী বিভ্রান্ত হবে না? তাহলে চলো এই বিভ্রান্তি দূর করার জন্য আজকে আমাদের সরল বিশ্লেষণ। সেক্ষেত্রে খেয়াল করো, এই যে ফুলিশ শব্দটি এখানেই রয়েছে কিন্তু সিক্রেট। কেমন? কোনো অ্যাডজেক্টিভ, এই ফুলিশ কিন্তু অ্যাডজেক্টিভ, তোমরা খেয়াল করে দেখো অ্যাডজেক্টিভ, কিন্তু এই যে বোকামি এই শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এটা কিন্তু নাউন। কি প্রবলেম দেখো, বোকামি এই শব্দটি হলো নাউন, কিন্তু এইটার জন্য ব্যবহৃত হয়েছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফুলিশ। তাহলে সমস্যাটা সমাধান করবে কিভাবে? দেখো, এই অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনকে ইঙ্গিত করে, খেয়াল করো, এই অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনকে নির্দেশ করে, তখন এই অ্যাডজেক্টিভের পরে যেই প্রেপোজিশন বসাইতে হয় সেটা হতে হবে অফ, নট ফর। তাহলে ফরের বাক্যটিকে আমরা প্রথমেই কেটে দিতে পারি, এটা ভুল বাক্য। আমরা জানলাম যে কোনো অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনকে যখন নির্দেশ করবে, তখন সেই অ্যাডজেক্টিভের পরের প্রেপোজিশনটা হতে হবে অফ, OF, অফ। তাহলে অফ কারেক্ট আনসার। তাহলে এই অফ তো এখানেও আছে। এবার কি হবে? তাহলে কি তিনোটাই সঠিক বাক্য? আরেকটা সমস্যায় পড়ে গেলাম। এখন এবার এখানে দেখো আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। হ্যাঁ, এইখানে দেখো কি হচ্ছে, এখানে একটা কাজ করতে হবে। আমরা যখন লিখবো, তারপরে আমরা লিখেছি একটা এই প্রনাউন লিখেছি, দেখো হার এবং হার। এই প্রনাউনের পরে মনে রাখতে হবে সব সময় বসবে ইনফিনিটিভ, মানে 2 প্লাস ভার্ব 1। এই প্রনাউনটার পরে কি বসবে? ইনফিনিটিভ, 2 প্লাস ভার্ব 1। তাহলে এবার তিনটি বাক্যের মধ্যে কোথায় 2 প্লাস ভার্ব 1 আছে দেখি আমরা। দেখো, টু ফরগেটিং, এটা হয় নাই, ভার্ব 1 না, ভার্বের সাথে আইএনজি তো দেওয়া হয়েছে, সো দিস ইজ ইনকারেক্ট। টু বি ফরগটেন, এই যে ফরগটেন লেখা আছে, ভার্ব 3 দেওয়া আছে এখানে, দিস ইজ ইনকারেক্ট। তাহলে কারেক্ট আনসার দেখি, এটা ঠিক আছে কিনা দেখি। 2 প্লাস ভার্ব 1, ইয়েস, দিস ইজ 2 প্লাস ভার্ব 1, দিস ইজ ইনফিনিটিভ। সো যখন আমরা দেখব যে এই প্রনাউনের পরে 2 প্লাস ভার্ব 1 আছে, তখন আমরা সেটাকেই কারেক্ট আনসার হিসেবে বিবেচনা করব। তাহলে শিক্ষার্থী দেখো, তাহলে আমাদের এক কথায় আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কোনো অ্যাডজেক্টিভ যখন নাউনকে নির্দেশ করবে, তখন সে অ্যাডজেক্টিভের পরে প্রেপোজিশন অফ বসবে
এবং এট দ্য সেম টাইম তারপরে টু প্লাস ভার্ব ওয়ান মানে ইনফিনিটিভ বসবে। শিক্ষার্থী, আজকের আলোচনা আমাদেরকে একটা কঠিন বিপদ থেকে কিন্তু রক্ষা করেছে এবং আমরা খুব সহজেই সঠিক উত্তর খুঁজে পেয়েছি। যে সঠিক উত্তর হলো দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার, যে ইট ওয়াজ ফুলিশ অফ হার। এটা তার জন্যে ফুলিশ অফ হার, এটা তার জন্যে বোকামি ছিল। টু ফরগেট ইউর অ্যাডভাইস, তোমার উপদেশ ভুলে যাওয়া, মানে তোমার পরামর্শ ভুলে যাওয়াটা, হ্যাঁ, তার জন্যে বোকামি ছিল। সো দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি নিশ্চয়ই তোমার অনেক অনেক কাজে লাগবে যদি মনোযোগ দিয়ে থাকো। আর আমার সাথে থাকার জন্যে তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।